আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। নতুন বছর তোমাদের সুন্দর কাটুক, আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ রাখুক এই কামনা করছি। তো চলো আজকে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আয়োজন করেছি আমরা ধারাবাহিক ক্লাস। তো ধারাবাহিক ক্লাসে আজকে আমরা মান নির্ণয় সম্পর্কে কিছু কথা বলবো। মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে যে আমাদের ফর্মুলাগুলো দরকার, সেই ফর্মুলাগুলো আমরা আগে আয়ত্ত করার চেষ্টা করব। খুব সহজে সুন্দরভাবে কিভাবে আমরা মুখস্থ না করে টেকনিক্যালি কীভাবে বের করতে পারি ফর্মুলাগুলো, চলো আমরা দেখে নিব। তো দেখো 3.1 যে ফর্মুলাগুলো রয়েছে, আমাদের অনেকগুলো সূত্র রয়েছে, অনুসিদ্ধান্ত রয়েছে, তোমরা অবশ্যই অবগত আছো। তবে এগুলোকে আমরা খুব সুন্দর করে একটু কৌশলে শেখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমাদের প্রথম সূত্র ছিল, দেখো a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর 2 নম্বর একটি সূত্র ছিল a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর ফর্মুলা। ঠিক আছে, এখন এই দুইটি ফর্মুলাকে ব্যবহার করে আমরা অনুসিদ্ধান্ত এবং আরও কিছু সূত্র কীভাবে বের করা যায় চলো দেখে নিই। তো এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি এবং এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে দেখো আমরা 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে যোগ করলে আমরা কত পাই? a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো যোগ করলে আমাদের a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। a স্কোয়ার কয়টা আছে? আমাদের 2টা, তাই না? তাহলে এখানে দেখো প্লাস 2ab মাইনাস 2ab কাটা যায়, এখানে থাকে প্লাস b স্কোয়ার 2b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ইকুয়াল, এখান থেকে 2 কমন রাখতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের এইটা একটা ফর্মুলা হয়ে গেল, তাই না? তো এটা আমাদের 1 নম্বর ফর্মুলা ছিল, এটা আমাদের 2 নম্বর ফর্মুলা। 1 এবং 2কে যোগ করে আমরা দেখো নতুন আরও একটা ফর্মুলা পেলাম, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ফর্মুলা। আচ্ছা, এখান থেকে দেখো আমরা এটাও লিখতে পারি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই 2টা আমরা ভাগ করে দিলাম। তাহলে এটা হলো আমাদের 4 নম্বর ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, আবার আমরা এখানে যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে দুটি সূত্র দেখতে পাচ্ছি, এখান থেকেও কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে দেখো, এখান থেকে যদি আমাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা বের করতে বলা হয়, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইটা আমাদের একটা ফর্মুলা, অর্থাৎ অনুসিদ্ধান্ত। এবারে দেখো এখান থেকে, অর্থাৎ 2 নম্বর যে সূত্রটি রয়েছে, 2 নম্বর সমীকরণ, সেখান থেকেও কিন্তু আমরা আরও একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখান থেকে আরও আমরা বের করতে পারি কি, দেখো a - b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটাও আমাদের একটি ফর্মুলা বের হলো। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো তাহলে আমরা টোটাল 1 এবং 2 নম্বর সূত্র ব্যবহার করে এখান থেকে আমরা 3 নম্বর একটি পেয়েছি, 4 নম্বরে একটি সূত্র পেয়েছি, আবার 1কে ব্যবহার করে একটি অনুসিদ্ধান্ত পেয়েছি, 2কে ব্যবহার করে আমরা আরও একটি অনুসিদ্ধান্ত পেয়েছি, তাই না? এবারে দেখো আমরা আরও সূত্র জানি যে 4ab সমান কি হয়। তাহলে এখানে যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা আছে, যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা বিয়োগ করি, তাহলে দেখো আমরা কি পাই। তাহলে a + b হোল স্কোয়ার সমান ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? আর আরেকটি ছিল a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাই দেখো, বিয়োগ করলে আমরা কি ছোট ক্লাসে শিখছি না যে সাইনগুলো কি করতে হয়, পরিবর্তন করতে হয়। তাহলে বাম পাশে আমাদের কি পাচ্ছি দেখো, a
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এখানে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কাটা যায়, তাহলে কি থাকে দেখো তো 2ab যোগ করলে কত হয় 4ab, অর্থাৎ এইটাও হচ্ছে আমাদের একটি ফর্মুলা। 4ab সমান আমরা কি জানি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, আবার এই ফর্মুলা থেকে আমরা আরও একটি জানি যে এ বি, তাই না? তাহলে এ বি সমান আমরা কি জানি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তাই না? তো চলো দেখে নেওয়া যাক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল এ বি। তাহলে এখান থেকে আমরা আরও লিখতে পারি দেখো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার সমান হচ্ছে এ বি। তাহলে আমরা দেখো এ বিরও একটি ফর্মুলা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমরা বর্গ করি 2 দুগুণে 4 হয়, 2 দুগুণে 4 হয়, আর এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমাদের আছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।